এই যে ভিআইপি বোর্ডিং পাস, এখন ঢুকবো এটা। প্লেনটা ক্যামেরায় কেমন বড় বোঝা যায় জানি না, কিন্তু প্লেনটা অনেক বড়। আমরা চলে যাচ্ছি জিএসএ বিমানের ভিতরে একটি স্টুডেন্ট আছে। আপনার সকলে জানেন এই বিমানের মাধ্যমে আমাদের Hey, what's up guys? It's Mr. Musharraf. Welcome to our new video. আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিমান বাহিনী জাদুঘর, এবং সেখানে একটা নিউ রেস্টুরেন্ট হয়েছে, সেটা আমরা জানি। প্লেনের ভিতরে সর্বপ্রথম ফার্স্ট রেস্টুরেন্ট, এই জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে আগারগাঁও। আপনারা বাস অথবা মেট্রো দুটা দিয়ে যেতে পারেন। মেট্রো সাইডে হচ্ছে বিমান বাহিনী জাদুঘর, এবং এর ভিতরে হচ্ছে আমাদের সেই প্লেনের ভিতরে রেস্টুরেন্ট, বাংলাদেশে ফার্স্ট, এর আগে কখনো হয় নাই। আমাদের সাথে আছে নাজমুল এবং আমার বন্ধু পারভেজ। আমরা এই তিনজন আজকে যাবো আগারগাঁও, সেখানে যে খাওয়া দাওয়া করবো, ঘোরাফেরা। প্রথমে আগারগাঁও চলে আসে মিউজিয়ামের ভিতরে। টিকিট কাটতে আপনার কাছ থেকে নেবে 50 টাকা, এবং এই প্লেনের ভিতরে ঢোকার জন্য আপনাদের বোর্ডিং পাসের পার পিস জন নেবে হচ্ছে 100 টাকা করে। আমরা তিনজনে কাটি তিনটা, কোন দেখেন হাই প্রাইস। আমরা যখন ভিডিওতে দেখছিলাম বা আমরা যখন অন্য ব্লগারদের দেখছিলাম তখন তারা কাটছিল 50, কিন্তু সম্ভবত ঈদ উপলক্ষে বললো যে প্রথম ছিল, তার জন্য ওটা 50 টাকা ছিল, এখন 100 টাকা। এ হচ্ছে অরিজিনাল সেই প্লেনটা। এই প্লেনের কাহিনী হচ্ছে, এই প্লেন দিয়ে বাংলাদেশে প্রথম করোনার টিকা ডোজ নিয়ে আসা হয়। চলতেছে পার্সোনাল ক্যামেরাম্যান আমাদের। ফার্স্ট টাইম প্লেনে উঠাইতেছে, এর আগে জীবনে প্লেনে উঠা হয় নাই। ফিলিং ধরতে গেলে ভালো, কিন্তু টাকা প্রচুর হিসাবে আমরা একটু বলতে হয় না, টাকা নিয়ে নাই, তেমন যা আছে তাই তাই করতেছি। এখন তেমন ভাবে হয় নাই। তো আমার একটা ভিডিও আসতেছে মাদকাসক্তি, তো এই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। এই হচ্ছে সেই রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে আমরা প্রবেশ করার জন্য বা এই রেস্টুরেন্টে আসার জন্য আমি যেখান থেকে ঢাকা থেকে মানে গ্রাম থেকে ঢাকায় আসি। রেস্টুরেন্ট ইন্টেরিয়রটা অনেক ডিজাইনটা সুন্দর, সামনে রিসেপশন, পিছনে ককপিট, মাঝখানে কিছু বসার জায়গা, প্লাস একটা ভিআইপি জায়গা আছে যেখানে রিজার্ভ, তার জন্য ভিতরে ঢুকতে পারিনি। এই যে আমাদের পাইলট, এই যে গাড়ি চালাচ্ছে, অনেক মিস করছে। 100 টাকা লাগে। ছোটবেলায় তো অনেক স্বপ্ন ছিল চালাই, বড় হয়ে চালাইতে পারি নাকি না, কিন্তু এই যে আজকে ফুল সেটআপ। ইউটিউবার এই যে বাচ্চারা এখানে খেলা করছে। এই যে আমাদের পাইলট, হলো মেন পাইলট, এই দুইজন হলো অ্যাসিস্ট্যান্ট। আমি হেল্পার। ওই যে আমাদের বড় ভাই বলতেছে, উনি বলে হেল্পার, হচ্ছে হেল্পার ভাই আমাদের। এই যে পাইলট বানিয়ে গেছে আমাদের বড় ভাই। এখন আমরা তিনজন যাইতেছি প্লেনে ককপিটে, যেখানে এক্সাক্ট পাইলটরা বসে প্লেন চালায়। এটা অনেক আগে চলেছে, আজকে থেকে 4-5 বছর আগে, তার জন্য তেমন ভাবে সুন্দর নয়। তারপর দেখতে পাচ্ছেন কত কিছু, অনেক কিছু, কি থেকে কি করে কোনো কিছু বোঝা যায় না, সবকিছু সুন্দর। ছোটবেলায় এত স্বপ্ন ছিল পাইলট হবো, কিন্তু বড় হলে পারবো না কিনা জানি না, তার জন্য আজকে ককপিটের ফুল ভিউটা নিয়ে নিলাম। ককপিটে বসে মজাই পাইছি, হালকা পাতলা, হ্যান্ডেলটা প্রচুর শক্ত। এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা অনেক সুন্দর। ওইখানে রিসেপশনের সাইডে রেস্টুরেন্টও, মানে বসার জায়গা কম, বাই ওয়ান করে আসতে হয়। তেমন ভাবে জায়গা ছোট হওয়ার কারণে ভালো মতো মানুষ আসতে পারে না। আমার বন্ধু নাজমুল যে অর্ডার দিতেছে, রিসেপশনে মেয়ে ছিল, তার জন্য গেছিল। ওটা কমপ্লিট, আমাদের বলছে যে আর 30 মিনিট সময় লাগবে, তার ভিতরে এসে পড়বে। এই যে মেনু তো প্রাইস হিসাবে সামঞ্জস্যপূর্ণ অন্যান্য রেস্টুরেন্টে, কিন্তু আইটেম কম, আপনি তেমন মজা। এই যে আমাদের অর্ডারটা এসে পড়েছে, বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু। তেমন কিছু অর্ডার করি না, মানে আমরা টাকা নিয়ে যাই নাই, তো তার জন্য তেমন কিছু অর্ডার করতে পারি নাই। আমাদের সবাই ফুল ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। কাঙ্ক্ষিত প্লেন বাই, এখন এটার কস্ট হিসাব করি আমরা যে কত টাকা লাগে। এখানে আপনি যদি মেট্রো দিয়ে আসতে চান, মেট্রোর ভাড়ার হিসাব আলাদা, ওগুলা বাদ দেন। আপনাকে ঢুকতে হলেই, মিউজিয়ামে ঢুকতে হলে প্রথম দিতে হবে 50 টাকা। যে রাইটে ঢুকেন, যেমন আমরা 70-তে ঢুকছিলাম, 70-র প্রাইস হইতেছে গিয়া 100 টাকা, ওটা আলাদা হিসাব। কিন্তু আপনি যদি রেস্টুরেন্টে আসেন, বিশেষ করে এই রেস্টুরেন্টের
ঢুকতেই আপনাকে দিতে হবে 100 টাকা। এখন প্রথম আমরা জানতাম যে 50 টাকা, আসার পর দেখি যে 100 টাকা পার পিস, মানে পাঁচজন পার পিস বলতে মানুষ তো আর পিস হয় না, পার পিস পাঁচজন 100 ঢুকবেন, পার যে ককপিটে বসবেন, হ্যাঁ, আর ঢুকবেন তার জন্য 100। খাওয়া দাওয়ার প্রাইস আলাদা, প্রাইস হিসেবে অন্যান্য এর থেকে মোটামুটি সামঞ্জস্যপূর্ণই, যেমন বেশি না কিন্তু আইটেম কম, প্লাস মোটামুটি ভালোই দেখতে, কিন্তু রিজনেবল প্রাইস একটু কমাইলে আর একটু ভালো হইতো। প্রাইস ঢুকতে একটু বেশি নিচ্ছে, হয়তো বা মিউজিয়ামে ঢুকলে এখানে ফ্রি থাকলে তাহলে আরো ভালো হইতো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার 3টা ভিডিও আসতে চলেছে, মাদকাসক্তি, তারপর হচ্ছে ইডি স্পেশাল ব্লগ, এবং এইটা, সবাই ফুল ভিডিও গুলা দেখবেন।